আচ্ছা রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি। তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 7 and 8, ঠিক আছে? ক্লাস টপিক নিশ সাইট অপটিমাইজেশন, যেটা লাইভ সাইটের থ্রুতে করে দেখাবো, আর অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও, হ্যাঁ, লাইভ সাইটের মধ্যেই করব, ঠিক আছে? ওকে, আর এটা করে দেখাবো বেসিক্যালি আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথে, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথে কি হয় দেখেন, স্কোর দেয় 89 অন 100-এর মধ্যে কত পার্সেন্ট আপনি পেয়েছেন, ঠিক আছে? সেটা। আর ইয়াস্টিসিওতে কী করে, ওই যে দুইটা গ্রিন হয়ে যায়, রাইট? স্মাইলি ফেস থাকে, হ্যাঁ, দুইটা গ্রিন হয়ে যায়, জাস্ট এইটুকুই কি আছে, পার্থক্য আছে, হ্যাঁ, বাকি সবগুলো সেম আছে। ওকে, এটা আমরা পরে দেখি, আপাতত এখানে যা যা বিষয় আছে ওগুলো নিয়ে আসি। আমরা স্টেপ বাই স্টেপ যাব, হ্যাঁ। তো দেখেন ফার্স্টে কি আছে আমাদের, অ্যাডসেন্স ফ্রেন্ডলি থিম সিলেকশন অ্যান্ড ইনস্টলেশন, ঠিক আছে? তো এর আগেই আমি বলেছি যে অ্যাডসেন্স ফ্রেন্ডলি বা ধরেন ব্লগ ফ্রেন্ডলি থিম কোনগুলো বলেন তো, কোনগুলো ব্লগ ফ্রেন্ডলি থিমগুলো? দু একটা বলেন যেগুলো ব্লগ ফ্রেন্ডলি থিমস মনে পড়তেছে। অ্যাস্ট্রা, জেনারেট প্রেস, তারপর কি আছে, ক্যাডেন্স নাকি, তারপর ওশান ডব্লিউপি, হ্যাঁ, এগুলা। কিন্তু আমরা ওগুলোর থেকে একটাও ইউজ করব না, ঠিক আছে? কোনটা থেকে? হ্যাঁ, দেখাইছে না? তো আমরা ওগুলো থেকে একটাও ইউজ করব না, একদম নতুনটা ইউজ করবো, আর সেটা হচ্ছে নিউজ পেপার থিম, হ্যাঁ, নিউজ পেপার থিম, ঠিক আছে? এই নিউজ পেপার থিমটা অনেক লাইট ওয়েট আর অনেক সুইটেবল একটা থিম, ঠিক আছে? কিসের জন্য? ব্লগিং করার জন্য, হ্যাঁ। আর ইটস অ্যাডসেন্স ফ্রেন্ডলি একটা থিম, ঠিক আছে? অ্যাডসেন্স ফ্রেন্ডলি, যখন আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নেবেন, ঠিক আছে, অ্যাড প্লেসের জন্য, তখন ওই থিমটা আপনার অনেক হেল্প করবে, হ্যাঁ। আপনি প্রপারলি খুব ইজিলি কী করতে পারবেন, ওই থিমের মধ্যে সাইডে অ্যাড প্লেস করতে পারবেন, উপরে প্লেস করতে পারবেন, ফুটারে প্লেস করতে পারবেন, অথবা লেফট সাইডে প্লেস করতে পারবেন, হ্যাঁ। অ্যাড প্লেসমেন্টের জন্য নিউজ পেপার থিম অনেক সুইটেবল একটা থিম, ঠিক আছে? তো বলেন তো, এই নিউজ পেপার থিমটা আমরা কি ওয়ার্ডপ্রেসে পাবো? অ্যাভেলেবেল আছে? চলেন দেখে আসি। করা যাবে, কিন্তু আমি এখন রেকমেন্ড করবো দরকার নেই, ঠিক আছে? নিউজ পেপার থিমটা নেবেন, আর আমি বলে দেবো যে নিউজ পেপার থিম কোথায় থেকে কালেক্ট করতে হবে, হ্যাঁ। কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু দেখবেন যে ওই নিউজ পেপার থিম যেটা আমরা চাচ্ছি ওইটা কিন্তু নাই, অ্যাভেলেবেল নাই, হ্যাঁ। তো ঠিক আছে, এর আগে আমি একটু লগ ইন করে নিই, ভিডিও একটু পজ করি। দেখেন আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে, যে ওই নিউজ পেপার থিম যেটা আমরা চাচ্ছি ওইটা আছে কিনা। দেখেন, অগমা নিউজ পেপার ফ্ল্যাশ, নিউজ পেপার মিনিমাল স্টাইল, প্যাটার্ন নিউজ পেপার, হ্যাঁ, এগুলো থেকে একটাও আমরা নেব না, ঠিক আছে? বাইরে থেকে নেব, অ্যাভেলেবেল আছে কিন্তু যেটা চাচ্ছি ওইটা নাই, হুম, ঠিক আছে। তো কোথায় থেকে নেবেন? লিখবেন ব্লেস থিমস, ঠিক আছে? দেখেন এই সাইটে আসবেন, ঠিক আছে, blazethemes.com। এই সাইটে আসার পর আমরা যে প্রিমিয়াম থিমগুলো যে কিনি না, কিনে কি করি, সাইটে ইমপ্লিমেন্ট করি, রাইট? এখানে প্রিমিয়াম থিমগুলো আপনি ফ্রি অফ কস্টে পাবেন, ঠিক আছে? blazethemes.com। কেউ নাম শুনেছেন? জানেন? জানা নেই?
এইটা হচ্ছে আপনাদের এই প্রথম ক্লাসের ধরেন প্রথম টুইস্ট, ঠিক আছে? ফ্রি অফ কস্টে আপনারা প্রিমিয়াম থিম পাবেন। হ্যাঁ, তো থিমসে আসেন, এখানে ক্লিক করেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস। দেখেন এখানে যত পেইড থিমগুলো আছে সব আপনাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? আর এই থিমগুলো ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল নাই। খুব সুপার লাইট ওয়েট আর অনেক প্রফেশনাল একটা থিম, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে ডিজিটাল নিউজ পেপার। হ্যাঁ, তো এই ডিজিটাল নিউজ পেপার থিমটা এখানে আছে কিনা দেখেন, খুঁজে পাচ্ছেন? যদি আমি লিখে সার্চ করি ডিজিটাল নিউজ পেপার, এই যে এটা আছে এখানে, ঠিক আছে? দেখি এটার সাথে এটা সিমিলার নাকি। মোটামুটি ম্যাচ করে কিন্তু তেমন একটা করছে না, ঠিক আছে? ডিজিটাল নিউজ পেপার, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে যে সুন্দরভাবে ডিটেলসগুলো পাবেন, ঠিক আছে, তা আপনি এখানে পাচ্ছেন না। হ্যাঁ, আমরা একটু ডিটেলস অ্যান্ড প্রিভিউতে আসি, দেখি কেমন। এই যে দেখেন ব্লেজ থিমস, দেখছেন? এই ব্লেজ থিমস কোম্পানি কি করেছে, রিসেন্ট ধরেন আপডেট করেছে। কোথায়? ওয়ার্ডপ্রেস। আগে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, এখন আপনি অ্যাভেলেবিলিটিটা পাচ্ছেন। কোথায়? ওয়ার্ডপ্রেসে পাচ্ছেন। কিন্তু কিভাবে লিখে সার্চ করতে হবে? ডিজিটাল নিউজ পেপার, রাইট? এখন এখান থেকে আপনি সূক্ষ্ম ধারণা পাবেন না যেটা এখান থেকে পাবেন, ঠিক আছে? দেখেন এখানে ইন ডিটেলসে আছে ওই থিমসের ব্যাপারে, হ্যাঁ, যেটা আপনি এখানে পাচ্ছেন না। এখানে জাস্ট থিমটা শো করতেছে আর একটু লেখা টেখা আছে, কিন্তু এখানে দেখেন যে ডিটেলসটা পাচ্ছেন, এই ডিটেলস কি এখানে আছে? নাই, ঠিক আছে? তো মেইন ডিটেলসগুলো আপনারা এখান থেকে কালেক্ট করবেন। সব কিছু এনশিওর হয়ে যাওয়ার পর দেন থিমটা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ওইটা ডাউনলোড করার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে যে ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড আনলিমিটেড লেআউটস। এখানে প্রফেশনাল দেখেন ইউনিক কয়টা লেআউট আছে? 30টা আছে। হ্যাঁ, 30টা ইউনিক লেআউটস আছে, ঠিক আছে? লেআউট বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? হ্যাঁ, ডিজাইনগুলো, স্ট্রাকচার, ফরম্যাটগুলো, ঠিক আছে, প্রপারলি আছে কিনা। হ্যাঁ, ওইটা আপনারা 30টা পাচ্ছেন। এই 30টার মধ্য থেকে যে কোনো একটা মন মতো নিয়ে নেন, নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সমস্যা নেই। কিন্তু আমি অ্যাট ফার্স্ট রেকমেন্ড করব যে লেআউটটা দেওয়া আছে, ঠিক আছে, সেই লেআউটটাই আপনারা কী করবেন? ইউজ করবেন। হ্যাঁ, এখানে একটু আসি, দেখেন এই লেআউটটা আছে না, এই লেআউটটাই রাখবেন, ঠিক আছে? জাস্ট এটা আমরা কাস্টমাইজ করা শিখব, কিন্তু এখন না। কোন ক্লাসে? অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যে ক্লাস আছে ওইখানে শিখব, ঠিক আছে? তো এখানে আসেন, আসার পর আরেকটু নিচে যান। নিচে গিয়ে দেখেন ডিজাইনগুলো আছে, ইউজার ইন্টারফেস, ইউআই, রাইট? ব্ল্যাক মোডে করতে পারবেন, ঠিক আছে? ব্যানার লেআউট আছে। হ্যাঁ, দেখেন 15টা ইউনিক ডিজাইন ডেমোজ আছে, ঠিক আছে, একটা থিমসের মধ্যেই। হ্যাঁ, বলে না একের ভিতর সব, ওই সব সব কিছু আছে একের ভিতর সব, অল ইন ওয়ান সলিউশন। ওকে, তারপর দেখেন 404 কাস্টম 404 পেজটাও ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে। আপনাকে ডিজাইন করা লাগবে? ডিজাইন করা লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লেআউট পেয়ে যাচ্ছি কয়টা? 30টা, রাইট? আর ইউনিক ডিজাইন কয়টা পাচ্ছি? 15টা, ঠিক না? আমরা কিন্তু এই নিউজ পেপার থিমটা ইউজ করি, ঠিক আছে, অ্যাডসেন্সের জন্য। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যেটা ইউজ করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ইয়াস। তো চলেন আমরা একটু ডাউনলোডটা করে নিই এখান থেকে। টেমপ্লেট নেবেন? না না, আলাদাভাবে টেমপ্লেট নেওয়ার কোনো দরকারই নেই। সব সলিউশন এটার মধ্যেই আছে, সব কিছু সাজানো গুছানো আছে, সব ডিজাইন করা আছে। জাস্ট আপনি একটু কাস্টমাইজ করবেন, ঠিক আছে? আর ওই ক্লাসটা আমরা কোথায় দেখব? অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে ক্লাসটা দেখব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ইনস্টল হয়ে গেছে জিপ আকারে, ঠিক আছে? দেন একটু ব্যাকে আসেন, আসার পর আপলোড থিমস, দেন চুজ ফাইল, ডাউনলোডস। এই থিমটা আপনি এখান থেকে ওপেন করেন, ইনস্টল নাও,
ঠিক আছে, এটা ইনস্টল হয়ে যাক আপাতত। এটা দিয়ে করছে, অনেক ইফেক্টিভ একটা থিম, রাইট? গো টু থিমস পেজ, চলে আসবেন, দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে নেই। তাহলে আপাতত এইটুকু কাজ করবেন আপনারা, ঠিক আছে? থিমসের আইডিয়াসগুলো নেবেন, আইডিয়াস নিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসে এসে আপলোড করবেন, আপলোড করে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে? হয়ে গেলে কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, এই যে নিউ থিম অ্যাক্টিভেটেড, যেন এই লেখাটা আমি দেখতে পারি যে আপনারা এই থিমটা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছেন আর অ্যাক্টিভেট করতে পেরেছেন, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট প্রোভাইড করবেন, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের আপাতত এই কাজটা কমপ্লিট, ঠিক আছে? বাকি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাসটা আমাদের সামনের সপ্তাহ আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখেন আমাদের টপিকের মধ্যে কি আছে, ডট এসটিএক্সএস ফাইল অ্যান্ড ফাংশনস ডট পিএইচপি এডিটিং, ঠিক আছে? তারপর লোডিং স্পিড অপটিমাইজেশন, লোডিং স্পিড অপটিমাইজেশন কীভাবে করব, একটা ডব্লিউপি রকেট প্লাগইন আছে না প্রিমিয়ামটা, ওইটা ইউজ করে করি, হ্যাঁ। এখন ওই ডব্লিউপি কী বলে ডব্লিউপি রকেট প্লাগইনটা আপনাদেরকে কেনার দরকারই নেই, ঠিক আছে? কিনবেন না, হ্যাঁ। আমি দুইটা ওয়ে বলে দিব, ওই দুইটা ওয়ে যদি ইউজ করেন 100% কি হবে, স্পিড অপটিমাইজেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই তিনটা বিষয় দেখব। আর মেনিমোর যেটা আছে এখানে কোন বিষয়কে হাইলাইট করতেছে, বাকি 11টা টপিক যেটা আছে আমাদের অন সাইট অপটিমাইজেশন পার্ট 1 এর ক্লাসে ছিল, রাইট? ঠিক না? ডিজিটাল মার্কেটিং ক্লাসের মধ্যে আপনারা কি ওই পার্টগুলো পেয়েছিলেন? অবশ্যই পেয়েছেন, ঠিক না? তো ওই বাকি বিষয়টা আমরা দেখব, ঠিক আছে? তার আগে এই দুইটা বিষয় আগে আমরা দেখে নিই, ওকে? তো ডট এসটিএক্সএস ফাইল, এটার মধ্যে বেসিক্যালি কোডটা আগে থেকেই বসানো থাকে, হ্যাঁ। তো এটা দেখবো যে কোডটা বসানো আছে কিনা, তো সেটা কিভাবে চেক করবেন চলেন একটু দেখে আসি। আর ডট এসটিএক্সএস ফাইলের মধ্যে কোডটা কেন বসানো দরকার যদি বসানো না থাকে, রিজন লোডিং স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে? তারপর ফাংশনস ডট পিএইচপি, কেন এডিট করব, কেন এডিট করব বলেন তো, মনে আছে? ওই যে লগ ইন এরর হাইড করার জন্য, মনে পড়ছে? কোডটা দিয়ে দিব, ওই কোডটা বসায় লগ ইন এররটা হাইড করবেন, হ্যাঁ, ওকে। তো চলেন একটু আমরা দেখে আসি। তাহলে ডট এসটিএক্সএস ফাইলটা কোথায় থাকে বলেন তো, কোন প্লাগইনের মধ্যে থাকে? ইয়স্ট এসইওর মধ্যে থাকে, ঠিক না? ঠিক আছে, তো আমাদের কি ইয়স্ট এসইও নামানো আছে? নাই। যদি কোডটা বসানো না থাকে তাহলে আমি ওই কোডটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পর বাসায় যাবেন রিল্যাক্সভাবে, অথবা এখানেই আমি একটু রিসোর্সটা খুঁজবো আছে কিনা, যদি থাকে তো সাথে সাথে দিয়ে দেবো, ঠিক আছে? দুইটা ওয়ে আছে, ইয়স্ট এসইও ইউজ করে আমরা কি করতে পারবো, ডট এসটিএক্সএস ফাইলটা এডিট করতে পারবো। আর সেকেন্ড ওয়ে হচ্ছে সি প্যানেল থেকে করতে পারবো, ঠিক আছে? দুইটা ওয়েই দেখাবো, হ্যাঁ, ঠিক আছে। ধরেন আপনি কি করতেছেন, ইয়স্ট এসইও প্লাগইন ইউজ করতেছেন না, ওকে? কি ইউজ করতেছেন, র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? তো র্যাঙ্ক ম্যাথে কিন্তু ওই অপশনটা নাই, হ্যাঁ, খুঁজলেও পাবেন না। তো কি করবেন, কি করবেন, সি প্যানেলে যাবেন, হ্যাঁ, যে ওয়েটা দেখাই দেবো সি প্যানেলের, ওই ওয়েটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু আসি, একটু দেখে নেই, ঠিক আছে? নিচে যাই। বেশি মেম্বার থাকলে ভালো লাগতো, বোরিং লাগতেছে পুরাই, কি বলেন? স্ট্রিক্ট হতে হবে নাকি? 6টা ক্লাস করে বাচ্চারা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ,
ঘুমায় পড়ছে বা ঝিমায় পড়ছে। এটা 7-8 নাম্বার ক্লাস, রাইট? ঠিক না? কোথায় যাব বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখছেন আপনাদের 1 মাস হয়ে গেল অ্যাডমিশন নিচ্ছে, টাইম যেতে কি দেরি লাগে বলেন? এখন বলেন তো কোথায় যাব ইয়স এসসিও থেকে? মনে পড়তেছে কিছু? টুলসে যাব, রাইট? টুলসে কেন আসে বলেন তো? দুইটা রিজন আছে। একটা রিজন তো জানি যে .htxs ফাইল এডিট করার জন্য। আরেকটা রিজন মনে করেন তো কেন আসি? মনে পড়তেছে? robots.txt ফাইল এডিট করার জন্য, ঠিক না? কি বলেন, মনে পড়ছে? আর এক্সএমএল ফাইল অটোমেটিক জেনারেট হয় নাকি জেনারেট করতে হয়? বলেন তো আপুরা, আপনারা বলেন তো, মনে পড়তেছে? জেনারেট করতে হয়। আর আপু আপনি? আপনি সামিনা আপু না? সামিনা আপু? সামিনা আপু। আর আপনি হচ্ছেন কি নাম জানি? জান্নাত ফেরদৌসী আপু নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সামিনা আপু বলেন। কি করতে হয়? জেনারেট করতে হয়? হ্যাঁ, অটোমেটিক জেনারেট হয়ে যায়? 100% বলতে হবে কনফিডেন্টলি, নাকি কনফিউশন আছে? বেসিক্যালি অটোমেটিক জেনারেট হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপর কোথায় যাব? ফাইল এডিটর নাকি? ব্রোকেন হয়ে গেছে? এই যে দেখেন, এই যে, হ্যাঁ হবে হবে হবে। তারপর এই যে দেখেন robots.txt ফাইলটা ক্রিয়েট করা নাই, হ্যাঁ? তো ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? বলুন তো এটা অপটিমাইজড কিনা এই ফাইলটা? এই ফাইলটা অপটিমাইজড কিনা বলুন তো? এটা অপটিমাইজড না, ঠিক আছে? কেটে দেবেন, হ্যাঁ? হুম, ঠিক আছে। এইটার একটা স্ক্রিনশট দিবেন। তারপর আসি .htxs ফাইল, যেটা robots.txt ফাইলের নিচেই থাকে, হ্যাঁ? তো আমরা কোডটা দেখবো যে কোডটা ইমপ্লিমেন্ট করা আছে কিনা। যদি ইমপ্লিমেন্ট করা না থাকে তো আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো নিচে আসি, এই এন্ড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এটার এখানে একটা এন্টার দিবেন, দিয়ে আমি যে কোডটা দিব ওই কোডটা এখানে প্লেস করবেন ফর স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে? স্পিড অপটিমাইজেশনের পার্ট 1 ধাপ। তো আমি যে কোডটা চাচ্ছিলাম, রিরাইট ডব্লিউপি অ্যাডমিন রিরাইট রুল, না, আমার ওই কোডের সাথে ওই কোডটা মিলতেছে না, হ্যাঁ? তার মানে এই কোডটা এখানে দেওয়া নাই, তো আমাদেরকে বসাইতে হবে। ওকে, ঠিক আছে। তো কোথায় বসাবেন? হ্যাশ এন্ড ওয়ার্ডপ্রেসের নিচে, ঠিক আছে? বসানোর পর একটা স্ক্রিনশট দিবেন। ওকে, তারপর যদি আপনার বাই চান্স কি না থাকে, জাস্ট এসিও প্লাগইন না থাকে, যদি র্যাঙ্ক ম্যাথ ইউজ করে থাকেন তাহলে সি প্যানেল থেকে করবেন, ঠিক আছে? আমরা অলরেডি সি প্যানেলে আছি। ফাইল ম্যানেজারে যাবেন, এখান থেকে পাবলিক HTML, দেন এখানে আমরা খুঁজবো .htxs ফাইল, ঠিক আছে? দেখেন তো আছে কিনা .htxs ফাইলটা, দেখা যাচ্ছে? নাই, রাইট? নাই। কিভাবে খুঁজবো? সেটিংসে আসেন, আসার পর এই যে কি লেখা, শো হিডেন ফাইলস, ঠিক আছে? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন সেভ। পাইছি? ছিল এর আগে? এর আগে ছিল? ছিল না, ঠিক না?
ঠিক আছে, হিডেন ছিল। হ্যাঁ, ক্লিক করবেন, ডাবল ক্লিক। আচ্ছা, এটা তো ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি এটার ভিতরে যেতে চাচ্ছি। এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর একটু নিচে আসি, এন্ড ওয়ার্ডপ্রেস, হ্যাশ এন্ড ওয়ার্ডপ্রেস পাইছি। এখানে আসবেন, এখানে আসার পর একটা এন্টার দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আমি যে কোডটা দিব, এই কোডটা বসায় দেবেন, বসায় একটা স্ক্রিনশট দিবেন। কিন্তু আপনারা কি স্ক্রিনশট দিতে পারবেন এটার? পারবেন? কেমনে পারবেন? লাইভ সাইট আছে? তাহলে দুইটা থেকে যে কোনো একটা করলেই হবে। দুইটা ওয়ে কেন দেখালাম? রিজন হচ্ছে ইয়স্ট এসইও প্লাগইন আছে, ওইটা থেকে করবেন। যদি ইয়স্ট এসইও প্লাগইন না থাকে, আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পছন্দ করেন, আর আপনার লাইভ সাইট আছে, তখন আপনি এই ওয়েটা ইউজ করেন, ঠিক আছে। পারা যাবে তো নাকি? ওকে, তাহলে এটার কাজ আমার কমপ্লিট, ঠিক আছে। দেন আমরা আসি ফাংশনস ডট পিএইচপি। হ্যাঁ, প্রথম ওয়ে, হ্যাঁ বলে দিছি, ভিডিওতে আছে। না না, প্রথম ওয়ে হচ্ছে ইয়স্ট এসইও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আসি ফাংশনস ডট পিএইচপি এডিট। হ্যাঁ, কেন করব মনে আছে? কোথায় যাব বলেন তো? সেটিংস থেকে, অ্যাপিয়ারেন্স থেকে, থিম ফাইল এডিটর, রাইট? আই আন্ডারস্ট্যান্ড। এই যে ফাংশনস ডট পিএইচপি, ঠিক আছে। এই যে পিএইচপি আছে না, এই পিএইচপির নিচে একটা এন্টার দেবেন। হ্যাঁ, মনে পড়ছে? মনে পড়ছে? এন্টার দিবেন, কোডটা বসায় দেবেন, ঠিক আছে। ওকে, কোডটা বসায় দিচ্ছি। তাহলে বেসিক্যালি আমি যেটা দেখাচ্ছি, যে আপনারা কি করবেন, প্যান্থিয়ন সাইট থেকে অথবা লোকাল হোস্ট সাইটে কি করবেন, আগে কোডগুলো দিয়ে টেস্ট করে ফেলবেন, ঠিক আছে, যে আপনার কোডটা প্রপারলি কাজ করতেছে কিনা। যদি প্রপারলি কাজ করে, দেন লাইভ সাইটে কি করেন, ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনাদের একটা প্রফেশনাল ওয়ে। হ্যাঁ, মানে আমরা প্রফেশনালরা এভাবে কাজ করি। অ্যাট ফার্স্ট ডু এক্সপেরিমেন্ট, দেন মেক ইট রিয়েল, ঠিক আছে। এই যে এটা আমার বাই ডিফল্ট চলে আসতেছে। ওকে, আমি যদি দিলাম লগ ইন দিই, এই যে দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ফর দ্য ইউজার নেম, রাইট? এই যে এই জিনিসটাই আমরা হাইড করে দিব, ঠিক আছে। আর কেন হাইড করব বলেন তো, মনে পড়তেছে? হ্যাকাররা যেন ইজিলি হ্যাক করে না ফেলে, ঠিক আছে। ওকে, তো ওই কোডটা অ্যাট ফার্স্ট আমরা আমাদের প্যান্থিয়নে বা ফ্রি সাইটে টেস্ট করব, ঠিক আছে। বলেন তো কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর নাকি? তারপর ফাংশনস ডট পিএইচপি, দেন পিএইচপি এর নিচে কোডটা পেস্ট করে দেন, ঠিক আছে। পেস্ট করবেন, এটার একটা স্ক্রিনশট দেবেন। পারা যাবে? পারবেন তো নাকি? ঠিক আছে। তো দেওয়ার পর দেন আমরা একটু নিচে আসি, দেন আপডেট ফাইল। কি করবেন? তো চলেন আমরা আরেকবার আমাদের প্যান্থিয়ন সাইটটা ভিজিট করি। হ্যাঁ,
ডিরেক্ট নিয়ে আসতেছে। ইনকগনিটোতে যাবেন, ঠিক আছে, ওইখান থেকে টেস্ট করবেন। হ্যাঁ, পারা যাবে? পেরেছি, বলেন তো আসতেছে কিছু? সে কি আমাকে ইনস্ট্রাকশন দিতে পারতেছে যে কোথায় প্রবলেম হয়েছে? ওকে, তাহলে এটার একটা স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে functions ডট পিএইচপি এডিটিং এর কাজ আমার কমপ্লিট। ওকে, পারা যাবে। এখন চলে আসেন লোডিং স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে, যেটা আরো অনেক ইম্পর্টেন্ট। ওকে, দুইটা প্লাগইন ইউজ করব, ঠিক আছে। এক হচ্ছে W3 ক্যাশে অ্যান্ড এয়ারলিফট, ঠিক আছে। এই এয়ারলিফট প্লাগইনটা ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল আছে কিনা বলেন, কি বলেন, মন কি বলে, আছে কিনা? চলেন চেক করি। আছে, দেখেন তো। এটা এখনো অ্যাভেলেবেল হয় নাই ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, আশা করি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ লাইক ওই থিমসের মতো, ওই থিমস অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ, এখন অ্যাভেলেবেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি এখানে লেগে সার্চ করেন এয়ারলিফট, এয়ারলিফট প্লাগইন। প্রথমেরটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আসার পর দেন সাইন আপে ক্লিক করবেন। এটাও একটা প্রিমিয়াম টুল। হ্যাঁ, অ্যাট ফার্স্ট আপনাকে কি করবে, ফ্রি অফ কস্টে ইউজ করার ধরেন অপরচুনিটি দিবে। হ্যাঁ, এখানে ইমেল দিবেন ফেক অ্যাডগার্ড টেম্প মেল। এখান থেকে আমরা একটা মেল নিব, ঠিক আছে। আই এম হিউম্যান, ওকে, কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। পাসওয়ার্ডটা এখান থেকে নিচে দিয়ে দিচ্ছি, সাইন আপ। এন্টার সাইট ইউআরএল টু গেট স্টার্টেড। আপনি যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার ওয়েবসাইট কোনটা, এটা, রাইট। কপি করেন, এখানে পেস্ট করে দেন, কন্টিনিউ, ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ফাইলটা আমরা কি করব, আপলোড দেব, ঠিক না। অ্যাজ লাইক থিম যেভাবে আপলোড দিয়েছি ঠিক সেভাবে এই প্লাগইনটাও আপলোড দেব। ওকে, তাহলে ইনস্টলড প্লাগইন এখানে ক্লিক করি, দেন অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন এখানে ক্লিক করি, চুজ ফাইল, ইনস্টল নাও।
এখান থেকে দেখেন অল ইন ওয়ান এসইও, ঠিক আছে, যে প্লাগইনগুলো দরকার নাই ওগুলো আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। ডিঅ্যাক্টিভেট করে প্লাগইনগুলো ডিলিট করে দেব, ঠিক আছে। কেন বলেন তো, রিজন কি? কেন আমরা আনইউজড প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করব, কেন, রিজন? এই যে নিউ প্লাগইন, হ্যাঁ, এক হচ্ছে ওয়েবসাইট স্লো হয়, সেকেন্ড নিউ প্লাগইন যখন নামাবেন তখন ঝামেলা করবে, ঠিক আছে। এই কারণে যে প্লাগইনগুলো দরকার নাই ওই প্লাগইনগুলো আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, দুইটা রিজন, ঠিক আছে। তো হ্যালো ডলি দরকার নাই, লাইট স্পিড ক্যাশে এটাও দরকার নাই, এটাও দরকার নাই, আমার এগুলা দরকার নাই। যেগুলো দরকার নাই সিলেক্ট করেন, আগে ডিলিট করে দেই, ঠিক আছে। এই যে আমার এয়ার লিফট কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট এটা অ্যাক্টিভেট করার পূর্বে আমাদের যে প্লাগইনগুলো দরকার নাই ওই প্লাগইনগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। হ্যাঁ, দেন বাল্ক অ্যাকশনস, এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড অ্যাপ্লাই। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে দেন আবার ধরে ধরে আমরা ডিলিট করব, ঠিক আছে। ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এখন ডিলিট করব। ক্লিক ডিলিট অ্যান্ড অ্যাপ্লাই। তাহলে আনইউজড প্লাগইন ডিলিট করে একটা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে। মানে আপনার সাইটে যে প্লাগইনে থাক না কেন আপনি ডিলিট করতে পেরেছেন। ওকে, এটাও আমাদের অনসাইট অপটিমাইজেশনের একটা পার্ট, রাইট? ঠিক আছে। তারপর এয়ার লিফটকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনাকে তাদের এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে। অ্যানালাইজ করবে 3 মিনিট ধরে পুরো সাইটটাকে। হ্যাঁ, ওকে, তাহলে এটা একটু অ্যানালাইজ হোক। ওকে, ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে অপটিমাইজড হয়ে গেছে প্রায় 100%। এখন একটু ইউআরএলটা টেস্ট করব। 99% কমপ্লিট, আরও 1%। আচ্ছা, আস্তে আস্তে হোক। তাহলে চলেন আমরা পেজ স্পিড ইনসাইট থেকে একটু স্পিডটা চেক করি। হ্যাঁ, যে আসলে স্পিডটা বেড়েছে কিনা। ওকে, পেজ স্পিড ইনসাইটস। দেখেন
100%, তাহলে আমাদের এয়ার লিফট সাকসেসফুলি কাজ করছে। ঠিক আছে, মোবাইলে 99%, বেস্ট প্র্যাকটিসেস 100। কি খারাপ বলেন? এটা কি খারাপ? ঠিক আছে, তাহলে এটার একটা স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, এইখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে। ঠিক আছে, ওকে, মোবাইল ভার্জনে, আর ডেস্কটপ ভার্জনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আবার সেম স্ক্রিনশটটা নেবেন। ঠিক আছে, মানে একটা দেখাতে হবে স্ক্রিনশট দিয়ে মোবাইল ভার্জনে 99% যেন হয়। ঠিক আছে, আর ডেস্কটপ ভার্জনে যেন 100% হয় স্পিড। হ্যাঁ, ওকে, তাহলে স্পিড অপটিমাইজেশনের জন্য আরেকটা প্লাগইন দেখে নিই। ওইটা হচ্ছে W3 ক্যাশে, রাইট? বলেছিলাম না? এই যে এটাই তো নাকি? এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল আছে। এখন এই প্লাগইনটাও বলার রিজন হচ্ছে, দেখেন আপনি কি র্যাঙ্ক ম্যাথ এসইও আর ইয়স্ট এসইও প্লাগইন দুইটা কি একসাথে ইউজ করতে পারবেন? পারবেন না। ঠিক সেভাবে স্পিড অপটিমাইজেশনের জন্য দুইটা প্লাগইন ইউজ করতে পারবেন। তো দুইটা প্লাগইন রেকমেন্ড করার পারপাসটা হচ্ছে যে আপনাকে যেটা ভালো লাগে, এয়ারলিফট যদি ভালো লাগে তো এয়ারলিফট ইউজ করবেন, আর যদি আপনার W3 ক্যাশে ভালো লাগে তো W3 ক্যাশে ইউজ করবেন। ঠিক আছে, আর W3 ক্যাশে বা প্লাগইনটা এখানেই অ্যাভেলেবেল আছে। ক্যাশ, এই যে, ঠিক আছে, ইনস্টল করে নেবেন। এখন ওইটা আমার অ্যাক্টিভেট করা আছে, দেখি এটাও অ্যাক্টিভেট করি কি বলে। দেন সেটিংস, ব্রাউজার ক্যাশে আছে, অবজেক্ট ক্যাশে, ডেটাবেস ক্যাশে, কতগুলো আছে দেখি। কাজ করছে আর বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এয়ারলিফট। হ্যাঁ, W3 ক্যাশে প্লাগইনটা একটু সস্তা তো, আর যেটা ধরেন কি বলবো, এখন যেটা ভালো লাগে একটু দেখি নিয়ে আসতেছে। এটার আন্ডারে অনেকগুলো অপশন আছে, জেনারেল সেটিংস, স্কিপ দিস সেটআপ, স্কিপ, সেটআপটা স্কিপ করে দিছি। হ্যাঁ, এখন দেখতে পারবো ড্যাশবোর্ড। ওকে, এখানে দেখেন বাই ডিফল্ট সব কিছু সেট আপ করা আছে। হ্যাঁ, আপনাকে কিছু করা লাগবে না, জাস্ট অ্যাক্টিভেট করেন। ঠিক আছে, অ্যাক্টিভেট করেন, বাকি সবগুলো এক একটা ধরে ধরে দেখে নেন। অ্যাজ লাইক ডব্লিউপি অপটিমাইজ প্লাগইন ইউজ করেছিলেন না পোস্ট রিভিশন ডিসেবল করার জন্য, মনে পড়তেছে? ডব্লিউপি অপটিমাইজ প্লাগইন, হ্যাঁ ঠিক না? ওইখানে সব কিছু সাজানো থাকে, সব কিছু সেট আপ করা থাকে, যেটা অফ করা লাগে জাস্ট অফ করে দেন, যেটা অন করা লাগে অন করে দেন। ঠিক আছে, কিন্তু এয়ারলিফটটা যে আছে ওই প্লাগইনটা অনেক প্রফেশনাল একটা প্লাগইন। ঠিক আছে, অনেক অ্যামেজিং একটা প্লাগইন। হ্যাঁ, তো দুইটাই আপনারা টেস্ট করে দেখতে পারেন কে সবচেয়ে ভালো স্পিড অপটিমাইজটা করতেছে। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে ওইটাকে আবার অ্যাক্টিভেট করবেন। ওইটাকে ধরেন মাপা শেষ, দেন আবার আপনি কি করেন, আবার কি বলে এটা কোন প্লাগইন, W3 ক্যাশে প্লাগইন, রাইট? আবার এটাকে ডিঅ্যাক্টিভেট করেন, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেন এয়ারলিফটকে অ্যাক্টিভেট করেন। দুইজনের স্পিড অপটিমাইজেশনটা পরীক্ষা করেন, এক্সপেরিমেন্ট করেন। হ্যাঁ, কে ভালো স্পিড অপটিমাইজ করে। ঠিক আছে, ওকে, এটা আরেকবার একটু অ্যানালাইজ করে দেখি 100% করছে কিনা।
আপনাদের কোন ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগে, টেকনিক্যাল নাকি থিওরিটিক্যাল? টেকনিক্যাল ক্লাসেস ভালো লাগে, ঠিক আছে। দেখেন অবস্থা, এটা 100% ছিল না, 99%, 1% কমাই দিয়েছে। রিজন, দুইটা প্লাগইন ইউজ হচ্ছে এই কারণে, ঠিক আছে। তো একটা প্লাগইনকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। হ্যাঁ, এখন আরেকবার একটু অ্যানালাইজ করে দেখি। দুইটা প্লাগইন একসাথে ইউজ করার কারণে দেখেন পারফরমেন্স স্কোরটা 1% কমছে। হ্যাঁ, তো দুইটা ইউজ করবেন না একসাথে, আপনাদেরকে দেখানোর জন্য ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু আপনারা এক একটা ধরে ধরে এক্সপেরিমেন্ট করবেন। ওকে, পারবেন তো? ঠিক আছে। আচ্ছা, আমি এখন এল লিফটটাকে ডিঅ্যাক্টিভেট করি, ঠিক আছে। এখন আপনি এটাকে অ্যাক্টিভেট করেন, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে ফেলবেন। ওকে, তাহলে এটা অ্যাক্টিভেট করলাম, আরেকবার একটু অ্যানালাইজ করি। মানে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনার সাইটের জন্য কোন প্লাগইনটা সুইটেবল আর কোন প্লাগইনটা সুইটেবল না, ঠিক আছে। নাইনটি সেভেন, ঠিক আছে। ডেস্কটপে, ডেস্কটপে 99, মোবাইলের ক্ষেত্রে 2% কমছে নাকি? আর ডেস্কটপের ক্ষেত্রে যে 99 ছিল তো 99, আকাশ পাতাল বেশি পার্থক্য নেই। কিন্তু আমাকে 100%ই ভালো লাগে নাকি, এটা লিফট ইউজ করেন। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিট। আর মেনিমোরের মধ্যে আছে অনসাইট অপটিমাইজেশন পার্ট 1 যে 11টা স্টেপ ছিল, ওইটাই আমরা দেখব যে প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা সাইটে, ঠিক আছে। ওকে, অনসাইট অপটিমাইজেশনের যে কাজগুলো থাকে এটা তো কমপ্লিট, রাইট? ঠিক না? দেন এটা ডিসকারেজ ইন্ডেক্সিং কীভাবে করতে হয় দেখিয়েছিলাম। হুম, দেখাই নাই? দেখাইছিলাম না ওই যে রিডিংয়ে গিয়ে নাকি? হ্যাঁ, অপশন থাকে টিক মার্ক। কেন দেয় বলেন তো, ডিসকারেজ ইন্ডেক্সিং কেন দেয়? শুরুর দিকে ওয়েবসাইট, হ্যাঁ, যেন না দেখে। দেন থিম ইনস্টলেশন ডান, ঠিক না? তারপর পারমালিঙ্ক সেট আপ দেখেছিলাম নাকি? সেটিংসে গিয়ে পারমালিঙ্ক। ওকে, তারপর অ্যাক্টিভেট এক্সম্যাথ দেখিয়েছি, দেখাই নাই আমি, ঠিক না? তো এটা কি দেখবেন? কারণ আছেই তো আপনাদের ভিডিও নাকি, নাকি আরেকবার দেখবেন? কি বলেন, দেখা দিব এখন? দেখা দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাক্টিভেট এক্সম্যাথ, ওকে, এই প্লাগইনটা অ্যাক্টিভেট করব। এপিআই কোড লাগে, হ্যাঁ। ম্যানুয়ালি এন্টার এপিআই, এপিআই কি দিব, ঠিক আছে। তো এই এপিআই কি কোথায় থেকে কালেক্ট করতে হবে?
থেকে, রাইট? ঠিক না? গেট স্টার্টেড পার্সোনাল। দেখেন অবস্থা, একটু একটু হাসতেছে নাকি? হ্যাঁ, আরো বাড়া দেন তো। পুরো খুশি হয়ে গেছে নাকি? ঈদের চাল উঠে গেছে, এখন কান্নাকাটি অবস্থা নাকি? হ্যাঁ, ডলার দাও, খুশি হয়ে যাবে নাকি? আর ডলার না দিলে কান্নাকাটি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। কর্পোরেট ব্যস্ত, ধরেন অনেকের প্রবলেম হতে পারে। এই যে আমার আছে, ঠিক না? আপনার সামনেই জলজন্ত প্রমাণ নাকি? সিলেক্ট কান্ট্রি ইউএস করে দেই, এখান থেকে ইউএস। ইমেল, এই এক্সমেট প্লাগইনটা কেন ইউজ করবো বলেন তো, মনে আছে? ধরেন কেউ লিখলো আপনার ব্লগে এসে, এত কষ্ট করে ব্লগ লিখলেন আপনি, যদি কেউ এসে বলে ফালতু ব্লগ, রাবিশ ব্লগ, সহ্য করতে পারবেন? হ্যাঁ, ওই স্প্যাম, ইয়াস, ওই স্প্যাম মেসেজগুলো প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? কেউ যেন স্প্যাম করতে না পারে। হ্যাঁ, আপনার সাইটটা সেক্ষেত্রে কী হবে, হ্যাম্পার হবে না? রাইট? ওই স্প্যাম থেকে ঠেকানোর জন্যই বেসিক্যালি এই এক্সমেট প্লাগইনটা, ঠিক আছে? মনে পড়ছে? কি বলে, মেলটা ইউজ করতে পারবো না। দেখছেন, দেখছেন কাজটা কি করলাম আমি? যদি মেয়েটা কাজ না করে, একটু কাস্টমাইজ করে নিন নাকি? ঠিক আছে, একটু ট্রিক্স জানতে হবে। হ্যাঁ, মার্কেটিং সেক্টর ট্রিকি হইতে হবে। হ্যাঁ, ট্রিকি না হইলে লাভ নেই। পাইছি এপিআই টোকেনটা, ঠিক না? কানেক্ট উইথ এপিআই, এইটার একটা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আর কি আছে? তাহলে এটা কমপ্লিট। আর রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলে মনে পড়তেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি, ঠিক আছে? যে ক্যাটাগরিগুলো আনক্যাটাগরাইজ হয়ে আছে সেগুলোকে আমরা কি করব, ক্যাটাগরাইজ করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ব্লগ লিখবেন, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে কি কি পড়ে? এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং, ঠিক না? তো ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা আপনি কি করবেন, ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওই ক্যাটাগরির আন্ডারে আপনি এসইও, এসএমএম, ইমেল মার্কেটিংয়ের উপর যদি ব্লগ লেখেন, তো ওই সব ব্লগগুলোকে আপনি ওই ক্যাটাগরির সাথে কানেক্ট করে দেবেন, ঠিক আছে? আরও যাবে? মনে আছে নাকি ভুলে গেছেন? ঠিক আছে, কোথায় যাবো বলেন তো? পোস্ট থেকে ক্যাটাগরিজ, হ্যাঁ হ্যাঁ, টেক রিলেটেড, না না, টেকের মধ্যে তো পড়বে না। টেকের মধ্যে কি পড়বে বলেন তো? টেকনোলজি, যেমন ডেস্কটপ, গ্যাজেটস, ঠিক না? এগুলো পড়বে। এগুলো হচ্ছে আপনার এডিটেক, এডুটেক, এডুটেক, অথবা এডিটেক, কি বলে, ইডিটেক বা এডটেক, ঠিক আছে? সিলেক্ট করে আমার এখানে যে ক্যাটাগরি আছে এগুলো রাখতে যাচ্ছি না, ডিলিট করে দেবো। এই যে আনক্যাটাগরাইজ, এটাকে এডিট করে ক্যাটাগরাইজ করে দেবো, ঠিক আছে? ডিজিটাল
দেন গো টু ক্যাটাগরিজ, তারপর এইটার একটা স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? তারপর এটা তো দেখলামই, রাইট, যে প্লাগইনগুলো ডিলিট করার জন্য আজকে তো দেখলাম, ঠিক না? এটা দরকার নেই, ঠিক আছে? প্লাগইন ডিলিট করতে পারছেন। আর আনইউজ থিম, যেটা আপনার মানে ইউজ করার দরকার নাই, একটাই আমরা থিম ইউজ করবো, সেটা কি ডিজিটাল নিউজ পেপার থিম, রাইট? ওইটা ছাড়া বাকি যে থিমগুলো আছে ওগুলো আমরা কি করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে? দেন অফ ডিরেক্টরি ব্রাউজিং, এইটা অপশনাল। কেন মনে করছে, কিছু মনে করতেছে? ফোল্ডারগুলো যে থাকে, রাইট? হুম, মনে করছে? সেই প্যানেল থেকে দেখা দিচ্ছি, wait। এই যে ডব্লিউপি কন্টেন্ট, ঠিক আছে? ফাইল ম্যানেজার, ওকে, পাবলিক HTML কোথায়? এই যে বেসিক্যালি দেখেন, এই যে এই এক একটা ফোল্ডার, ঠিক আছে? এই ফোল্ডারগুলো, হ্যাঁ, যেগুলো কি করে বলেন তো, সিকিউরিটি পারপাস, রাইট? তো দেখেন আগে কিন্তু এই ফোল্ডারগুলো ছিল না, ঠিক আছে? এখন আছে। রিজন কি? রিজন জানেন? আগে ওয়ার্ডপ্রেস উইক ছিল, খুব সহজে হ্যাকাররা হ্যাক করতে পারতো, ঠিক আছে? কিন্তু যত তারা যখন এই বিষয়টা ধরতে পারে, দেন তাড়াতাড়ি আপডেট আনার ফলে এখানে আমরা যে ফোল্ডারগুলো দেখতেছি, এই ফোল্ডারগুলো তারা ক্রিয়েট করে, ঠিক আছে? যেন ওয়ার্ডপ্রেস সাইটগুলো কি করতে না পারে, হ্যাক করতে না পারে সহজে, ঠিক আছে? কে হ্যাক করে? কে হ্যাক করছে? আপনার হ্যাক হয়েছে? যাক, দোয়া করেন যেন আপনাদেরটা হ্যাক না করে, ঠিক আছে? এখানে সময় টিভি চ্যানেলের মতো ধরেন এত বড় চ্যানেল হ্যাক হয়ে গেছে নাকি? মনে আছে এথেরিয়াম 2.0 ওরা তো হ্যাক করেছিল, রাইট? ডিসেবল পোস্ট রিভিশন কিভাবে? ডব্লিউপি অপটিমাইজ প্লাগইন ইউজ করে পারবেন তো নাকি? রিভিশন, হ্যাঁ, ঠিক আছে। অ্যাড নিউ প্লাগইন, ডব্লিউপি অপটিমাইজ। বলেন কোন কোনটা রাখবো, কোন কোনটা রিমুভ করবো, বলেন তো। মনে আছে? দেখেন দেখেন, এটা দেখেন একটু। ডব্লিউপি অপটিমাইজে আসছি, হ্যাঁ, আসার পর বলেন তো কোন কোনটা রাখবো আর কোন কোনটা রিমুভ করে দেবো। মনে আছে কিছু? হুম, কি এটাকে রিমুভ করে দিব? হ্যাঁ, আরে ভুলে গেছেন? জাস্ট এটা রাখবো, বাকিগুলো রাখার দরকার নেই, ঠিক আছে? যেটা রাখবো ওইটাই ডিলিট করে দিব। আহারে, দুঃখজনক ব্যাপার। আচ্ছা, তাহলে এটার একটা কি করবো আমরা, স্ক্রিনশট নিব, হ্যাঁ? এই যে দেখেন, রান অপটিমাইজেশনে ক্লিক করেন, সব পোস্ট রিভিশন কি করছে, ক্লিন করে ফেলছে, হ্যাঁ? আমার এখানে 24টা পোস্ট ছিল, ঠিক আছে? 24টাই পোস্টগুলো কি করছে, রিমুভ না কি করছে বলেন তো, কি করছে?
হ্যাঁ, এটা বলতে কি বুঝতেছি জানি কেউ? পোস্ট রিভিশন বলতে কি বুঝতেছি? ভুলে গেছেন নাকি? ব্লগ পোস্ট, রাইট। হ্যাঁ, যে আপনি যে ব্লগ পোস্টগুলো পাবলিশ করবেন, ঠিক আছে, ওগুলো কি হয় বাই ডিফল্ট বারবার রিভাইজ হয়। যদি রিভাইজ হয়, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে তো। হুম হুম হুম। তারপর কোড আছে একটা, ঠিক আছে, ওই কোডটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওই কোডটা বসাইতে হয়, ওই কোডটা না বসালেও হয়, ঠিক আছে, দরকার নেই, জাস্ট এই প্লাগইনটা ইউজ করলেই হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয়, আপনার সাইটটা বিজি থাকে, ঠিক আছে। আমি চাই না কোনো থার্ড পার্টি কি করে আমার সাইটটাকে বিজি রাখে, ঠিক আছে। তো এই কারণে এইটাতে ক্লিক করবেন, ক্লিক করে রান অপটিমাইজেশনে ক্লিক করবেন, যত পোস্টগুলো রিভাইজ হয়েছে ওই সবগুলো ক্লিন করে ফেলবেন। তো এই ক্ষেত্রে আপনার সাইটটার স্পিড যে আছে ওইটা হেলদি থাকবে। ইয়েস, বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, কী করতে কী করতে আসছেন? আচ্ছা আচ্ছা, কোচিং নাকি? প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেট পড়তে এসেছেন। আর হাইট লগ ইন এরর অলরেডি তো দেখে ফেলেছি নাকি? ফাংশনস ডট পিএইচপিতে গিয়ে কীভাবে কোডটা বসাতে হয়, ওইটাই তো। কোডটা দিয়ে দেবো। এই কোডটা বসাবেন? আচ্ছা, দেখাচ্ছি। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ইয়স্ট এসইওতে আসবেন। হ্যাঁ, ইয়স্ট এসইওতে এসে ওয়ার দ্য ইয়স্ট, ইয়স্টটাকে আমি কি ডিঅ্যাক্টিভেট করে দিছি? টুলস থেকে এই যে এন্ড ওয়ার্ডপ্রেস আছে না, এটার নিচে ডাবল ক্লিক, ডাবল এন্টার দিয়ে এখানে বসান আমি যে কোডটা দিব, ঠিক আছে। হ্যাঁ, এখন যে দিব না, কিন্তু আপনার সাইটটা চলে যাবে। রিজন, এখন এই যে আপনার যে ইয়স এসইও প্লাগইনটা আছে, ওই কোডগুলো সহজে নেয় না, আপনার সাইটটা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই কারণে আমরা ডব্লিউপি অপটিমাইজ প্লাগইনটা ইউজ করি, বুঝতে পারছি। আমার একটা স্টুডেন্টের সাইটটা ক্র্যাক হয়েছে, হ্যাঁ, ভাগ্য ভালো ছিল যে লোকাল হোস্টের সাইটটা ছিল, ঠিক আছে। এই জন্য আমি কি বলি, প্রফেশনালি যদি কাজ করতে চান তো অ্যাট ফার্স্ট এক্সপেরিমেন্ট করেন কোথায়, আপনার ফ্রি সাইটগুলোতে, দেন গিয়ে লাইভ সাইটে রিয়েলভাবে ইমপ্লিমেন্ট করেন, বুঝতে পারছেন? ঠিক আছে, সাইটটা ক্র্যাক হবে। হ্যাঁ, ইয়স এসইও প্লাগইন ঝামেলা করতেছে, আগে ঝামেলা করতো না, ঠিক আছে। এই কারণে আমরা ধরেন প্লাগইনগুলো ইউজ করবো, ওইটাই সেফ, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আগে ছিল না, হ্যাঁ, এখন কিন্তু ঝামেলা করতেছে। হ্যাঁ, তো একদম ধরেন ফুল কনফার্ম হয়ে, না না, ওই পোস্ট রিভিশনের কোডটা এখানে দেবেন না, ঠিক আছে, ওই প্লাগইনটাই ইউজ করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? না না, ওই প্লাগইনটা দিলেই এনাফ, ঠিক আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, আর এই যে এটা রিমুভ ডিফল্ট ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট মানে কি বলেন তো? এর আগে আমি ক্লাসে দেখিয়েছিলাম যে ইউজার আছে না, দেখিয়েছিলাম আই গেস, না না, আমি আমার অন্য ব্যাচের স্টুডেন্টদেরকে দেখিয়েছি। ওকে, দেখা দিচ্ছি। ইউজার্সে আসবেন, দেন অল ইউজার্স, ঠিক আছে। এখানে দেখেন জাস্ট আমি আছি, রাইট। আমার সাথে যদি আরও টিমমেটের মেইলগুলো এখানে কানেক্ট করা থাকে, হ্যাঁ, তো তাদেরকে কি করব, রিমুভ করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, ঠিক আছে, দেন অ্যাপ্লাই ক্লিক করলে সে রিমুভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। ওকে, হ্যাঁ, মানে ধরেন কেউ কেউ অথর হিসেবে থাকে, ঠিক না? হ্যাঁ, কেউ এডিটর হিসেবে থাকে, রাইট। চলো না একটা, হ্যাঁ, অ্যাড করে দেখাই দিচ্ছি, চলো। মনে নাই নাকি? আমার তো লাগতেছে যে আপনাদের মনে আছে। হ্যাঁ, ইউজার নেম, হ্যাঁ, ধরেন যে কোনো একটা দিলাম, আকাশ, আকাশ 123, হ্যাঁ, আর ইমেল ভ্যালিড একটা ইমেল দেবেন, ঠিক আছে।
আকাশের মেইল দেবেন, হ্যাঁ, ফার্স্ট নেম, এক্সাম্পল পারপাস নেমটা দিচ্ছি, ঠিক আছে। তার যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট দেবেন, দরকার নেই। আর পাসওয়ার্ডটা ইজিটা দিয়ে দেবেন, ঠিক আছে। সে যেন লগ ইন করে আসতে পারলেই হয়েছে, হ্যাঁ। কনফার্ম উইথ দেন এখানে দেখেন সেন্ড দ্য নিউ ইউজার অ্যান ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। সে মেইল পাবে একটা যে আপনি তাকে কি করেছেন, অ্যাক্সেসটা দিয়েছেন, হ্যাঁ। কি অ্যাক্সেস দিয়েছেন সেটাও সে দেখতে পারবে, ঠিক আছে। সাবস্ক্রাইবারের অ্যাক্সেস দিয়েছেন, নাকি এসইও ম্যানেজার, নাকি এসইও এডিটর, নাকি কন্ট্রিবিউটর, নাকি অথর, নাকি এডিটর, নাকি অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর বলতে অ্যাডমিন অ্যাক্সেস, ঠিক আছে। তো অ্যাডমিন অ্যাক্সেস দিব, অবশ্যই দিব, রাইট। তো এসইও ম্যানেজার ধরেন দিলাম, ঠিক আছে। বেসিক্যালি ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে সে কি করতে পারবে, প্রত্যেকটা কন্টেন্টগুলো এসইও করতে পারবে, অন পেজ এসইও করতে পারবে, টেকনিক্যাল এসইও করতে পারবে, ঠিক না। দেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, নেভার ক্লিক করছি, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। কি হিসেবে অ্যাড হয়েছে, রোল এসইও ম্যানেজার। তো এইটার একটা স্ক্রিনশট দিলাম, ঠিক আছে, যে অ্যাড করতে পেরেছেন, হ্যাঁ। দেন অ্যাড করার পর এটাকে ডিলিট করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, তো কনফার্ম ডিলিশন। দেখেন ওই ইউজারটা আছে আর আছে নাই। সে চাইলেও যত ইউজার নেম আর পাসওয়ার্ড দিক সে আমার সাইটে আর আসতে পারবে না, ঠিক আছে, কারণ তাকে আমি ডিলিট করে দিয়েছি। যেভাবে আমরা কি করি, লগ ইন করি, রাইট, ডোমেইন নেম /wp admin, হ্যাঁ, ঠিক সেভাবে আপনার ওই যে ইউজার আছে অথর, ধরেন অথর, ঠিক আছে, আপনার ফ্রেন্ড অথর, ওকে, ওই অথর ফ্রেন্ড কী করবে, সেম টু সেম লিখবে আপনার মতো, কিন্তু আপনার যে ইউজার লগ ইন ইন্টারফেসে আপনি কি দিচ্ছেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছেন, ঠিক আছে, ওই কিন্তু ওইটা দিচ্ছে না, কারণ ইউজার নেমে আপনি কি করেছেন, তারটা ক্রিয়েট করেছেন, ঠিক আছে, তার জন্য আলাদা একটা লগ ইন ইন্টারফেস ক্রিয়েট করেছেন, বুঝতে পেরেছেন, হ্যাঁ। আপনি কি নিজের রিয়েল ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের লগ ইন ইনফরমেশন দিয়ে দিবেন, দিয়ে দিলে তো সে তো পুরো ইয়ে পেয়ে গেল, কী পেয়ে গেল বলেন তো, পুরো সাইটের অ্যাক্সেসটাই তো পেয়ে গেল, ঠিক না, সেটা তো অবশ্যই দিবেন না, রাইট। সে বেসিক্যালি কি লিখবে, আকাশ 123, আর তার জন্য যে পাসওয়ার্ড দিয়েছিলাম 12345678990, ওইটাতে সে ক্লিক করে সে এখানে আসতে পারবে। কী হিসেবে আসতে পারবে, এসইও ম্যানেজার হিসেবে, অথবা যে রোলটা দিয়েছেন ওই রোল হিসেবে সে এখানে রোল করতে পারবে, ঠিক আছে। জানা ছিল নাকি, মানে ভুলে গেছেন, হ্যাঁ মনে পড়ছে এখন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এই কাজটা কমপ্লিট, ঠিক আছে। আর যা যা স্ক্রিনশট প্রোভাইড করতে বলেছে অবশ্যই স্ক্রিনশটটা প্রোভাইড করবেন, হ্যাঁ।